এই স্যারের উদ্দেশ্য একটাই, আমাকে যে কোনো একটা ভুল ধরবো আর মেরে লইব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমাকে কারো কোনো ভুল করা যাইব না। একবার খালি ছুটিটা দিবার দি, কালকে থেকে আমরা স্কুলে হম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কেডা কেডা? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেসও তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনত নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনমু কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার ক্লাসে বই আনত না, সাহস হয় কেমনে তোকে? তুই আর্টসের বই আনলি না কে? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়েগো মারলেন না। মেয়েরা, তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি? ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে। স্যারের বিরুদ্ধে কথা বল, বেদবি করস তুই। আর তুই উল্টা পাল্টা কথা। এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিত্তি আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিত্তি দেখেন মাত্র দুজন আইছে, আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী ওকে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামনি, তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসাও পড়ছি। কক্সবাজার গেলেই কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে নাই মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ওকে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই। আর নাম প্রেজেন্ট করলে 10টা মিনিট সময় নষ্ট হইব। সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফিরে যাই। আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ কইরা আনস নাই কেডা কেডা? স্যার আপনি তো আইনো তো আজকে করলেন, বাড়ির কাজ দিলেন কখন? এখন ক, আমি বাড়ির কাজ দিই নাই? কে কইছে স্যারের বাড়ির কাজ দেয় নাই? স্যারের বাড়ির কাজ দিয়েছে আমি নিজে সাক্ষী। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ দায়ী কর। স্যার বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলা তো যাইতেই পারস, পোলাপান মানুষ। আচ্ছা, ওই যে চশমা পরা একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? আচ্ছা, লাইলা গানে যে নায়িকাটা নাচছিল ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল, এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা, তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেডা ছিল? আরে স্যার ওটা তো মিমি চক্রবর্তী আছিল। গানটা আপনি শুনেন নাই? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এগুলা তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাজ আনার কথা তুই ভুললি কেমনে? বাড়ির কাজ আনার কথা ভুললি কেমনে তুই এটা? আমার হাত। স্যার মেয়েরাও তো বাড়ির কাজ নিয়ে আয় নাই। কি? মেয়েরা বাড়ির কাজ আনে নাই? আনে নাই তো সমস্যা কি? বাড়ির কাজ বাড়িতে রেখে গেছে। এই চুপ চুপ চুপ, কবল ভালোতে তোর ডাইন হাত চালাইছে, যদি বাম হাত চালাইতো তাহলে আর বাম হাতের কাম করা পারতি না। ঠিকই কইছ। ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নিব। ভয় পাওয়ার কিছু নাই। ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো, আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন। ছেলে গো সহজ প্রশ্ন ধরবো। স্যার তেলে প্রশ্নের উত্তর আমি দেবো। একদম সহজ প্রশ্ন হইব, একদম পানির মতো সহজ। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো, নিউটনের নানির নাম কি? স্যার এটা কি সহজ প্রশ্ন ছিল? এত সহজ একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দিতে পারছ না তুই। এতদিন কি পড়ছস? উত্তর দিতে পারলি না কেন? কি পড়ছস তুই? স্যার ঠিক আছে, এবার মেয়াগো কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরমু, অনেক কঠিন প্রশ্ন ধরমু। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কুব মারমু। তুমি বলো, 1+1 কত? 1+1 স্যার 5। একদম কারেক্ট অ্যান্সার।